তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব খয়রা মাছ আর বেগুন দিয়ে একটা রেসিপি। এই দেখুন, এগুলো হচ্ছে গঙ্গার খয়রা। এই খয়রাটা খেতে কিন্তু লাগে ইলিশ মাছের মতো। এই গঙ্গার খয়রাটা এই সময় একটু বেশি পাওয়া যায়, সব সময় ঠিকঠাক পাওয়া যায় না। আমি খয়রা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি আজকে রেসিপিটার জন্য কি কি লাগবে দেখাচ্ছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি এখানে 250 খয়রা মাছ নিয়ে নিয়েছি। আর এই খয়রা মাছের জন্য লাগছে আমার বেগুন। বেগুন ঠিক আমি এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আমি বেগুন দিয়ে খয়রা মাছ করব। এবার মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এভাবে একবার খয়রা মাছ করে খেয়ে দেখবেন। এই মাছ তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, আজকে আমি যেভাবে করব এইভাবে একবার করে দেখবেন। এই শীতের দিনে দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এই হলুদ আর নুন মাছে আমি ভালো করে মেখে নেব। রান্নাটা একদম সহজ, একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, কিন্তু খেতে হয় অসাধারণ। এত টেস্টি হয় না, দারুণ লাগে খয়রা মাছ। আপনারা সবাই হয়তো রান্না করতে পারেন, তাও আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নুন আর হলুদ মেখে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। এখানে আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেল দিয়ে তেলটা আমি কড়ার চারপাশে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যেন মাছটা চারপাশে পড়লো যেন লেগে না যায়, তার জন্য। এবার আমি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। তবে আমার যতটা মাছ আছে আমি কিন্তু একবারে ভাজতে পারবো না, দুবারে থেকে তিনবারে আমাকে ভাজতে হবে। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই মাছ বেশি কড়া করে ভাজা কিন্তু দরকার নেই, কারণ এটা অনেকটা ইলিশ মাছের মতোই লাগে খেতে, সেন্টটাও ঠিক সেই রকমই হয়। তাই এই মাছ খুব বেশি কড়া করে ভাজলে একদম মুচমুচে হয়ে গেলে পুরোপুরি টেস্টটা না থাকে না, টেস্টটা চলে যায়, তখন সে পাঁপড়ের মতো লাগে খেতে। এক পিঠ উল্টে দিয়ে আমি আবার আর একটু ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তেলটা ঝরিয়ে, ভালো করে তেল ঝরিয়ে মাছ ভাজাটা আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো সব আমি ভেজে নিয়েছি, ঠিক এরকম করে, খুব কড়া করে আমি ভাজিনি। মাছ ভেজে যেই তেল আছে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন। আপনারা বেগুনটা আলাদাভাবে ভেজে নিয়ে তুলে নিয়েও করতে পারেন, কিন্তু আমি এভাবে করি, আমি সেইভাবেই করছি, আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। এবার বেগুনটা আমি একটু ভেজে নেব। বেগুনটা আমি হালকা লাল করে দেখুন ভেজে নিয়েছি, বেগুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। দিয়ে আমি ভালো করে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি 1 মিনিট ভেজে নিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে 1 মগ দিয়েছি, আমি আর একটু জল দিয়ে দেব। এই ঝোলটা কিন্তু একদম গাঢ়ও হবে না, আবার একদম পাতলাও হবে না, আমি সেই পরিমাণে আমি জল দিয়েছি। আমি যে পরিমাণ বেগুন, যে পরিমাণ মাছ নিয়েছি
সেই হিসেব করেই কিন্তু আমি সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার আঁচ করে দেব পুরো ফুল ফুল আছে আমি এই রান্নাটা করব। ঝোল দিয়ে দেখুন আমি ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়ে আমি একটু ভালো করে বেগুনের সঙ্গে আর ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা বেটে রাখা ধনেপাতা। আমি ধনেপাতাটা বেটে ব্যবহার করছি, আপনারা চাইলে এটা কুচিয়েও ব্যবহার করতে পারেন। তবে কুচিয়ে ব্যবহার করা থেকে বেটে ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। আর আমার এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার এই ধনেপাতা দিয়ে আর এই মাছ দিয়ে আমি ঝোলটা আরো 1 মিনিট ফুটিয়ে নেব ধনেপাতার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন ধনেপাতা আর মাছ দিয়ে কিন্তু আমি আরো 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তবে আমি আরেকটু ঝোল কমাবো তাই আরেকটু ফুটাবো। আপনারা হয়তো এই খয়রা মাছ অনেক রকম ভাবেই খেয়েছেন। আজকে আমি যেভাবে করলাম এভাবে একবার করে খেয়ে দেখবেন। এর টেস্টটা না অসাধারণ টেস্ট হয়। এভাবে খেতেও খুব ভালো লাগে। আর এই শীতের সিজনে ধনেপাতা দিয়ে খেতে দারুণ হয়। তাহলে আমি আরো 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি আমার ঝোল যতটা রাখার প্রয়োজন আমি রেখে নামাবো। আমার খয়রা মাছের ঝোল বলুন আর তরকারি বলুন দেখুন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, আমি এখানে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছে। আর ধনেপাতাটা দেওয়াতে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।